গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা শিখব ডিভিজিবিলিটি রুল অফ 11। ফার্স্টে রুলটা কি বলছে আমরা সেটা জানি। Divisibility rule of 11 is a number is divisible by 11 if the difference between the sum of digits at odd places and the sum of digits at even places is 0 or multiple of 11. তাহলে এখানে আমার প্রথম প্রশ্ন এলো অড প্লেস আর ইভেন প্লেস কি। আমরা শুরু করি আমাদের প্লেসিং। এইটা হলো আমাদের ওয়ান্স প্লেস, তো এইটা হলো আমার অড প্লেস। নেক্সট ডিজিট টেন্স প্লেস, সেটা হলো আমার ইভেন প্লেস। তারপরে আবার অড, আবার ইভেন, আবার অড। এইটা যদি আমার এক্সাম্পল থাকে, এই ডিজিটটা নিয়ে আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখছি অড প্লেসের ডিজিট আমরা কি কি পাচ্ছি, 4, 6 আর 5। এইটার সাম আমাকে বার করতে হবে। আর ইভেন প্লেসের ডিজিট আমরা কি পাচ্ছি, এই দুটো সাম আমাকে বার করতে হবে। এই দুটো সাম কি হলো, 6 + 4 + 5 15 আর 2 + 2 4। নেক্সট আমাকে স্টেপ কি বললো, যে অড প্লেস আর ইভেন প্লেসের যে ডিজিটগুলো আছে তাদের সামগুলো বার করার পর তাদের ডিফারেন্স বার করতে হবে। তার মানে এই অড প্লেসে যেটা আছে এবং ইভেন প্লেসে যেটা আছে তাদের সামের ডিফারেন্স বার করতে হবে। এবার ডিফারেন্সটা এখানে কি, ডিফারেন্স হলো 15 - 4। আনসার কত এলো, 11। এবার রুল আমাকে কি বলছে, রুল বলছে এই যে ডিফারেন্সটা এলো, এই ডিফারেন্সটা যদি 0 বা মাল্টিপল অফ 11 হয়, তাহলে আমার গিভেন ডিজিটটা ডিভিজিবল বাই 11 হবে। আমার ডিফারেন্স কত এলো, আমার ডিফারেন্স এলো 11। তাহলে অ্যাজ পার রুল আমি বলতে পারি যে 42625 এই ডিজিটটা আমার ডিভিজিবল বাই 11 হবে। যদি আমার এইখানে আনসারটা 11 বা 0 বা মাল্টিপল অফ 11 না আসতো, তাহলে কিন্তু আমার গিভেন ডিজিটটা 11 দিয়ে ডিভিজিবল হতো না। তাহলে আরেকবার আমরা জিনিসটাকে রিক্যাপ করি। কোনো একটা ডিজিট যখন আমাকে দেওয়া হবে, সেই ডিজিটটাকে আমি প্রতিটা নাম্বারকে অড প্লেস আর ইভেন প্লেসে ডিস্ট্রিবিউট করব, দিয়ে অড প্লেসগুলোকে টোটাল করব, ইভেন প্লেসগুলোকে আমি টোটাল করব, করে আমি তার ডিফারেন্স বার করব। সেই ডিফারেন্সটা যদি 0 হয়, 11 হয় বা মাল্টিপল অফ 11 হয়, তাহলে গিভেন ডিজিট আমার ডিভিজিবল বাই 11 হবে। তা যদি না হয়, তাহলে গিভেন ডিজিট ডিভিজিবল বাই 11 হবে না। তাহলে আমরা এই রুলটা ফলো করে আরো কতগুলো সামকে নাম্বারসকে আমরা দেখতেই পারি যে সেই নাম্বারসগুলো আমার 11 দিয়ে ডিভিজিবল হলো কি না। তাহলে সেই নাম্বারসগুলো ধরো 121, আমাকে চেক করতে হবে এটা ডিভিজিবল বাই 11 কিনা। 3, 5, 2, 9, 2 এই ডিজিটটা আমার 11 দিয়ে ডিভিজিবল কিনা, এইগুলো আমরা করে দেখতে পারি। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।